প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। দিদি যদি বলে দিদি করবে। আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন যে রাজ্যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রসেস কিন্তু বর্তমানে আটকে রয়েছে। ঠিক আছে, নিয়োগ কিন্তু কোনো রকম হচ্ছে না রাজ্যে, শুধুমাত্র ইন্ডিকেটিভ এডিভিটি প্রকাশিত করেছে পিএসসি, কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। ঠিক আছে, তো এদিকে আপনাদের বেঙ্গল পুলিশ কিন্তু এক্সামিনেশনও নিতে পারছে না, যদিও পিএসসি এক্সামিনেশন নিচ্ছে, কিন্তু ডব্লিউপিআরবি এক্সামিনেশন নিতে পারছে না। ঠিক আছে, ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। এদিকে আপনাদের আরও রয়েছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, নতুন করে গঠন করা হয়েছে, আশা করি আপনারা জানেন। গ্রুপ ডি গ্রুপ সি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, তো তারপর এখানে আপনাদের রয়েছে পঞ্চায়েত দপ্তরে 6652 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটা গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গেছিল, যদিও ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু বর্তমানে আটকে রয়েছে সম্পূর্ণ নিয়োগ প্রসেস। ঠিক আছে, তারপর আপনাদের এখানে এদিকে রয়েছে আপনাদের বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি, তো এটাও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই, কারণ আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও বন্ধুরা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে, 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যদিও ক্যাটাগরি আসছে, ঠিক আছে, তার জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। তো আশা করি আপনারা অনেকদিন আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে, কিন্তু অনলাইন আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি। ঠিক আছে, তো আশা করি যে ওবিসি সংক্রান্ত মামলা মিটলে নতুন গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না রাজ্যে, এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু নিতে পারছে না। ঠিক আছে, তো এই ওবিসি সংক্রান্ত মামলা যদি বাই চান্স আগামী 7 তারিখে যদি না মেটানো হয়, যদি বাই চান্স না যদি জাজমেন্ট আসে, ফাইনাল ডিসিশন একটা না নেওয়া হয়, তাহলে ফিউচারে কী হবে, ভবিষ্যতে কী হবে, এটাই গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। বাই চান্স যদি 7 তারিখে না হয়, আরও যদি নতুন আরেক মাস সময় দেখি, আরও কোর্ট যদি আবারও যদি নেক্সট একটা কম্পিউটার জেনারেটেড রেখে ছেড়ে দেয়, তো তারপর কি ফিউচারে কী হবে, একটা বিশাল বড় চিন্তার বিষয় কিন্তু ভবিষ্যতে হয়ে দাঁড়াচ্ছে। এদিকে রিক্রুটমেন্ট সব কিছু পেন্ডিং হয়ে রয়েছে, ভবিষ্যৎ তো টোটালি অন্ধকার। তো ভবিষ্যতে কি হবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। তো বাই চান্স যদি না মিটে, অবশ্যই বন্ধুরা এর বিকল্প দরকার, বিকল্প পদ্ধতি অবশ্যই রাজ্য সরকারকে বের করা দরকার। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে রাজ্য সরকার দিয়েছেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের ডায়ের নাম্বার, কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে ওবিসি সংক্রান্ত মামলা। প্রেজেন্ট লাস্ট লিস্টেড, তো গত 9/12/24 তারিখে কিন্তু হিয়ারিং হয়েছিল, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। অলওয়েজ জাস্টিস বি.আর. গাবাই, দেন অলওয়েজ জাস্টিস কে.বি. বিশ্বনাথন। ঠিক আছে, তো পেন্ডিং রয়েছে বর্তমানে এখন। তো ওই দিন 7 তারিখে, আগামী 7 তারিখে কিন্তু অবশ্যই কিন্তু ভালো শুনানি হবে, কারণ টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টপ অফ দ্য বোর্ড। এটা কিন্তু 9/12/24 তারিখে অর্ডার ডেট দেওয়া হয়েছে। তো লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ আপনাদের ফার্স্ট আইটেম আবার এখানে ধরা হয়েছে কিন্তু। ঠিক আছে, টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে 7/1/25 তারিখে। তো ওই দিন অবশ্যই কিন্তু একটা মামলা সুরাহা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক ওই দিন কী আপডেট পাওয়া যায়। তো বাই চান্স যদি সুরাহা নাই হয়, বাই চান্স যদি ফাইনাল ডিসিশন না দিতে পারে কোর্ট, তো তারপর কি হবে, কি বিকল্প পদ্ধতি, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চেষ্টা চালাচ্ছি ওবিসি নিয়ে কোনো বিকল্প পদ্ধতি বের করার, মমতা বললেন। ঠিক আছে, রাজ্য সরকার বললেন, অবশ্যই চেষ্টা করছেন রাজ্য সরকার। তারপর যেটা সেকেন্ডে আপডেট রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2025 সালে নিয়োগের সম্ভাবনা। তো 2025 সালে কী কী নিয়োগের সম্ভাবনা, রাজ্যে শূন্যপদের পরিস্থিতি বুঝতে সব দপ্তরে কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন। তো বন্ধুরা, যদি বাই চান্স 7 তারিখে কেসটি না মেটানো হয়, তো কোর্টে যদি কোনো রকম যদি আপডেট না পাওয়া যায়, ভালো আপডেট না পাওয়া যায়, তো অবশ্যই বন্ধুরা তবুও কিন্তু নিয়োগ করা হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তো সবার জন্য সুখবর। তো বাই চান্স যদি কোর্টে যদি ওবিসি সংক্রান্ত মামলা যদি না মেটে, না ভালো আপডেট পাওয়া যায়, তো তবুও কিন্তু নিয়োগ করা হবে 2025 সালে। কী কী শূন্যপদে নিয়োগ করা হবে, কোন কোন দপ্তরে নিয়োগ করা হবে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, সঙ্গে থাকুন। তো বিস্তারিত চলে আসছি। বিকল্প পদ্ধতিতে ওবিসি সমস্যার নিরসনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বসিরহাটে সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক থেকে ওবিসি প্রসঙ্গে তিনি বলেন, চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়। উল্লেখ্য, ওবিসি সংক্রান্ত হাইকোর্টের রায় 2010 সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। ফলে সমস্যায় পড়ে রাজ্যের প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্রধারীরা। মামলা হেরে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই মামলার জেরে ঝুলে রয়েছে একাধিক নিয়োগ। ওবিসি নন ক্রিমিনাল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেও কম বেগ পেতে হচ্ছে না ওবিসি শিক্ষার্থীদের, যে কারণে ওবিসি সংসারধারীরা চরম সমস্যায় পড়েছেন। সোমবার
বসিরহাটের সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক থেকে ওবিসি সংস্থাধারীরা সমস্যার কথা স্বীকার করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প ভাবনার কথা জানান। মমতা বলেন, ওবিসি ছেলে মেয়েদের একটু সমস্যা হচ্ছে, কারণ কোর্টে একটা কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে। আমরাও প্রায় 7-8 জন আইনজীবী দিয়েছি। আমরাও এটা চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক নিয়োগ আটকে রয়েছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসি মামলার জন্য। ওবিসি মামলা সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাওয়ার প্রাক্তন আইপিএস ও বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি মত প্রকাশ করেন যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 93 এর সেকশন 11-এ স্পষ্ট বলা আছে নির্দিষ্ট লিস্ট পরিবর্তন করা যেতে পারে সার্ভের ভিত্তিতে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের রায়ের 188 পাতার 360 নম্বর পয়েন্টে বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন চাইলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে সার্ভে করে নতুন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রাজ্য সরকার এই বিকল্প পথ অবলম্বন করে নতুন লিস্ট তৈরি করতে পারে। তাহলে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতেই শিলমোহর দিতে চলেছেন? প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ওবিসি মামলা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বলকে নিয়োগ করা হয়। তবে প্রথম থেকে আরজিকর কাণ্ডের শুনানির ফলে এই গুরুত্বপূর্ণ মামলাটি শুনানি পিছিয়ে যেতে থাকে। গত 10 নভেম্বর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসর নেওয়ার মামলাটি আরও কিছুটা বিলম্ব হয়। গত 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার জোর সওয়াল করে কপিল সিব্বল। তবে বেঞ্চ 2025 সালের 7ই জানুয়ারি বিস্তারিত শুনানির কথা জানায়। তো আগামী 7 তারিখে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন, এখানে কিন্তু অবশ্যই অপশন রয়েছে, বিকল্প পদ্ধতি রয়েছে। যদি সরকার যদি চায় তো অবশ্যই কিন্তু বিকল্প পদ্ধতি কিন্তু আপতে পারে। তো এখন সরকারের উপর ডিপেন্ড করবে। রাজ্য সরকার যদি চায় বিকল্প পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে পারবে। তো এখন দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট কী পাওয়া যায়। দেন চলে আসছে নেক্সটে 2025 সালের নিয়োগের সম্ভাবনা। তো কী কী দপ্তরে আপনারা দেখতে পাচ্ছেন, তথ্য চাইল নবান্ন আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের সচিবালয় পর্যায়ে অফিসগুলোতে কর্মী সংক্রান্ত তথ্য চাওয়া হলো। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই ব্যাপারে সব দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডি, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইউডিএম, হেড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও যে সেখানে কতজন কর্মী আছেন তার পরিসংখ্যান চাওয়া হয়েছে। 31 জানুয়ারির মধ্যে দপ্তরগুলিকে এই সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে নির্দিষ্ট ফরমায়। সরকারি সূত্রে খবর, দপ্তরগুলিতে ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ে অফিসগুলিতে মোট অনুমোদিত পদ এবং বর্তমান কর্মী সংখ্যা জানতে চাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই দুটি পর্যায়ে দপ্তরগুলির মোট কর্মীর 98% কাজ করেন। বিভিন্ন দপ্তরে বিভিন্ন স্তরে কত শূন্যপদ রয়েছে তার পরিসংখ্যান সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। 2025 সালে সরকারি দপ্তরগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। সে কারণে মূলত এই পরিসংখ্যান নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহল মনে করছে। গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। গ্রুপ ডি পদে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে 12,000 নিয়োগ করা হবে, যদিও এখানে 6,000 করে নিয়োগ করার কথা দুটো স্টেপে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো এটা কিন্তু আপনারা কিন্তু অনেক দিন ধরে শুনছেন, পেপার পত্রিকা কিন্তু অনেক দিন ধরেই শুনছেন যে স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো দেখা যাক 2025-এ অবশ্যই বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যাবেই, কারণ ব্যাপার হচ্ছে সামনে যেহেতু ভোট। তো ভোটের টোপে অবশ্যই কিন্তু রাজ্য সরকার একটা বড় স্টেপ অবশ্যই নেবে, বড় সড়ো রিকমেন্ড নোটিফিকেশন রাজ্য অবশ্যই প্রকাশিত করবে, এটা কিন্তু শিওর। আমরা অবশ্যই আশাবাদী বন্ধুরা, বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করবেই। দেন চলে আসছি নেক্সটে, গ্রুপ সি এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সচিবালয় পর্যায়ে কর্মীদের পদোন্নতির জন্য কর্মীর সংখ্যা হিসেব নিতে চাইছে নবান্ন। তো পদোন্নতির মাধ্যমে এলডিএ উপরের পদগুলি পূরণ করা হয়। নতুন পদ সৃষ্টি করে সচিবালয় পদোন্নতির সুযোগ ইতিমধ্যে বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো বন্ধুরা, খুব শীঘ্রই ভালো খবর আসতে চলেছে, বিশেষ করে এই 2025 সামনে যেহেতু ভোট, ঠিক আছে, বেশি কিন্তু ভোটেরও সময় নেই, এই বছরখানেক মতো সময় রয়েছে। তো এই বছরখানেক মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু শিওর, ঠিক আছে, 200% শিওর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবেই। ওবিসি সংক্রান্ত বাই চান্স যদি মামলা যদি না মিটে আগামী 7 তারিখে ফাইনাল ডিসিশন যদি না আসে, তো অবশ্যই একটা রাজ্য সরকার আলাদা স্টেপ অবশ্যই নেবে, ঠিক আছে, অল্প স্টেপ অবশ্যই নেবে, এটা আমরা অবশ্যই আশা করতে পারি। কারণ এরকম যদি ওবিসি সংক্রান্ত মামলার জন্য পেন্ডিং রিকোয়ারমেন্টস যদি সম্পূর্ণ পিছিয়ে যায়, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন, তো বন্ধুরা ভবিষ্যৎ অন্ধকার, ঠিক আছে, বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার, এটা কিন্তু ক্লিয়ার। তো রাজ্য সরকার যদি আমাদের না দেখে তবে কে দেখবে, এটাই কিন্তু মেন পয়েন্ট। তো এখন রাজ্য সরকার যদি ইচ্ছা করে তো অবশ্যই ভালো স্টেপ নিতে পারে, একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিতে পারে। তো এখন
চাকরি প্রার্থীদের ভরসা রাজ্য সরকারের উপর। এখন দেখা যাক নতুন গুরুত্বপূর্ণ আপডেট কী পাওয়া যায়। তো 2025 সালের এই মাসে আপনারা মানুষকে দেখতে পাচ্ছেন এখানে 31শে জানুয়ারির মধ্যে বলা হয়েছে। 31শে জানুয়ারির মধ্যে কিন্তু সব কিন্তু ডিপার্টমেন্টের চিঠি এখানে কত শূন্যপদের সংখ্যা রয়েছে কিন্তু রিপোর্ট দিতে বলা হয়েছে নবান্নে। ঠিক আছে, এটা কিন্তু আসলে বন্ধুরা ভালো খবর। সব ডিপার্টমেন্ট কিন্তু এখানে রিপোর্ট দিতে বলা হয়েছে কত ভ্যাকান্সি, কত শূন্যপদ রয়েছে ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো ভালো খবর বন্ধুরা। অবশ্যই আশা করা যায় বিকল্প পদ্ধতি বের করবে রাজ্য সরকার, বিকল্প পদ্ধতি বের করে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করবে এবং এক্সামিনেশনও নেবে। ঠিক আছে, তো ওবিসি সংক্রান্ত মামলার জন্য যেহেতু ডব্লিউপি বসে রয়েছে, তো আশা করা যায় ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু বেঙ্গল পুলিশের পরীক্ষা হবে, কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের। ঠিক আছে, বেঙ্গল পুলিশ একটু পিছলেও কিন্তু কলকাতা পুলিশটা কিন্তু আশা করা যায় ফেব্রুয়ারি মাস হয়ে যাবে যদি একটা বিকল্প পদ্ধতি বের করে রাজ্য সরকার, কিংবা যদি আগামী 7 তারিখে যদি একটা ফাইনাল ডিসিশন ওবিসি কেসে যদি কোর্ট দিয়ে দেয়, তো পরের মাসে কিন্তু পরীক্ষা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। দেখা যাক নতুন গুরুত্বপূর্ণ আপডেট কী পাওয়া যায়, যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন। ওবিসির ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য।